এটা হচ্ছে আলুর পকোড়া। পারলে তোমরা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে এবং খুব টেস্টিও হয়। এটা খিচুড়ির সঙ্গে খুব জমে যায়। এটা আলুর, কিন্তু বেগুনে যেমন বেগুনি হয়, আলু তেমনি এটা। তো চলো কীভাবে বানাচ্ছি, তো এই পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে তোমরা সবাই, আজকে তোমাদের সাথে বেগুনি যেমন বেগুনি হয় তেমনি আলুর নিয়ে একটা বানাচ্ছি আমি। দেখো ফাইনালি জলটা আমি ঢেলে দিয়েছি, আলুগুলো শুকোতে দিচ্ছি, ভালো করে শুকিয়ে নেবো। মোটামুটি 25% সেদ্ধ হয়েছে, বাকি 75%টা বেগুন বেসন বেসনের চাদর পরিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেবো। তো চলো একটু আগে বেসনটাকে রেডি করছি। ফাইনালি দেখো আমি আলু 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 কুড়ুনি বা আলুর পকোড়া যেটা বানাবো তার জন্য আমি বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে এবার রেডি করে নিচ্ছি। বেসন কিছুটা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর একটু এটা হচ্ছে কালো জিরে, অল্প একটু কালো জিরে নিলাম। আর নিয়ে নিচ্ছি অল্প একটু খাবার সোডা নিয়ে নিচ্ছি। ব্যাস, এবার এটাকে মেখে নেবো ভালো করে, জল দিয়ে ভালো করে। ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়, যেমন কুমড়ো বানানো হয় না, বেগুনি বানানো হয়, সেভাবে ব্যাটারটাকে বানিয়ে নেবো, ভালো করে ফেটিয়ে নেবো। তাকে বানিয়ে নিই। ফাইনালি আমার মাখা হয়ে গেছে, এটা কিছুক্ষণ রেখে দেবো, কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো। এবার চলো কড়াইয়ের দিকে চলে যাই। ব্যাটারটা যেন এই থিকনেসের হওয়া চাই, যাতে একটা আলু দিয়ে দেখে নেবে ঠিকঠাক হচ্ছে কিনা, এইভাবে যেন হয়। এইভাবে নিয়ে এইভাবে ছাড়বো। তো ফাইনালি রেডি করে ফেলেছি, এবারে কড়ার দিকে চলে যাচ্ছি। চলো দিচ্ছি, দেখো কী হবে। এই দেখো, সোজা হও নিচ্ছি। পাতলা হয়ে গেছে আমার, বুঝতে পেরে গেছি। এবার আমাকে এটাকে রেডি করতে পারে একবার, তো এটাকে আগে হয়ে নিক। ফাইনালি আমার আলুর পকোড়া রেডি হয়ে গেছে। এবার দেখো আমি এগুলোকে তুলে নিচ্ছি, দেখো। এবং আমার একটা ভাই এসছে, ভাইটাকে একটা টেস্ট করে ফিডব্যাকটা নিয়ে নেবো, কেমন কী হচ্ছে না হচ্ছে। ফিডব্যাক একটা পেয়ে যাবো, ভালো ফিডব্যাক। চলো তুলে নিলাম, আবার দিয়ে দেবো এর পরেগুলো। তার আগে ফিডব্যাকটা নিয়ে নিই, দেখো। হ্যাঁ দেখো, দেখো আমার একটা ভাই এসছে। আমার প্রচন্ড বাইরে বৃষ্টি পড়ছে, বর্ষার দিনে আলু বড়া, জানি না কেমন টেস্ট, দেখে তো সুন্দর মনে হচ্ছে, খেয়ে দেখি। দারুণ, ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ গোপাল ভাইকে আমাকে একটা ফিডব্যাক দেওয়ার জন্য। আমরা খাবেন তো চলে আসুন। ঠিক আছে, নামটা কি সুন্দর, ভেতরে নরম করেছে, দারুণ হয়েছে। চলো এবার আমি আবার তৈরি করতে লেগে যাই। আমার এখন অনেক কাজ আছে, কাজগুলো সারতে হবে, তার পাশাপাশি খিচুড়িটাও রেডি করতে হবে বন্ধুরা। তো দেখলে তো একটা একদম লাইভ পেয়ে গেলে, একটা কী বলে এটাকে, লাইভ এক্সাম্পল একটা পেয়ে গেলে, যে আমার ফিডব্যাক আমি পেয়ে গেলাম, দেখলাম কেমন কী হচ্ছে না হচ্ছে। চলো এবার বানাতে আরম্ভ করি। হ্যাঁ হ্যাঁ, ছড়বে না, দেখো দেখো সুন্দর করে ছেড়ে দিচ্ছি। আর দেখো ভাইটা খেয়ে শেষ করে ফেলেছে। আরেকটা দেবো ভাই? না না, ঠিক আছে, দারুণ খেলাম, খুব সুন্দর টেস্ট। ছোটো ভাইটাকে আপনারা সাপোর্ট করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, আর নতুন নতুন খাবার দেখতে থাকুন রেসিপি। থ্যাংক ইউ। চলো বন্ধুরা, এটা হচ্ছে, ঠিক আছে, এগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, ফাইনালি আমার আলুর কুড়ুনি সব রেডি। আলুর পকোড়াও বলতে পারো, আবার বেগুনি বানালে বেগুনি হতো, এটা আলুর বানিয়েছি, তবে আলু কুড়ুনি বলা যাবে। তো এবার হোক, এই ধরনের রেসিপি তোমরা